ফের বিকল হয়ে পড়ল বালুরঘাট পৌরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। মঙ্গলবার রাত থেকে চুল্লিতে দাহ বন্ধ। মেশিনের সমস্যা থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একমাত্র খিদিরপুর শ্মশানে রয়েছে বৈদ্যুতিক চুল্লি। প্রতিদিন বালুরঘাট শহর এবং শহর সংলগ্ন এলাকার প্রচুর মৃতদেহ এই শ্মশানে দাহ করা হয়, কিন্তু মেশিন বিকলের জেরে বিপাকে পড়েছেন শ্মশান যাত্রী এবং মৃতের বাড়ির লোকেরা। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। দলের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, তৃণমূলের সর্বত্র দুর্নীতি, চুরি করে যাচ্ছে, ফলে বারবার চুল্লি খারাপ হচ্ছে। আবার যতবার খারাপ হবে ততবার চুরি করে খাওয়া যাবে। দেখুন, তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যেখানে মানুষের নজর পৌঁছায় না, সেই জায়গাগুলো থেকেও ওরা চুরি করার ফন্দি বের করে। শ্মশানে চুল্লি খারাপ, মরা মানুষরা তো এর প্রতিবাদ করতে পারবে না। সেই জায়গায় এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওরা বিল বানাবে, দেখবে কে? দেখার মতন লোক নেই। আর ঘন ঘন এইভাবে বালুরঘাটে চুল্লি নষ্ট হবে, তারা রিপেয়ারিং করবে। পৌরসভার টাকা মানে তো সরকারি টাকা, জনগণের টাকা। এইভাবে এরা চুরি করছে। এর আগে আপনারা শুনেছেন বালুরঘাটে যে ঘড়ি মেরামত নিয়ে কত না করেছে, লক্ষ লক্ষ টাকা সেখানে দুর্নীতি। তৃণমূলে এইভাবে লুটে পুটে চুরি করে খাচ্ছে, চোরেদের সরকার। যদিও বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ জানিয়েছেন, চুল্লির কোনো ক্ষতি হয়নি। চুল্লি থেকে নির্গত আঠালো বর্জ্য থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। প্রতি 3 মাস অন্তর তা পরিষ্কার করার কথা, এবং সেই সময় পার হয়ে যাওয়ায় মেশিন থেকে একটা বি জাতীয় আওয়াজ শুনতে পেয়েছেন টেকনিশিয়ানরা, যে কারণে বন্ধ করা হয়েছে চুল্লি। আগামী শুক্রবার পর্যন্ত চুল্লির যারা বিশেষজ্ঞ রয়েছেন কলকাতা থেকে, তারা এসে সার্ভিসিং করে দিলে আবার পরিষেবা চালু হবে। আমি আপনাদের মারফত জানাচ্ছি যে চুল্লিটা খারাপ নয়, চুল্লিটা ঠিক আছে। আমরা অলরেডি এক্সপার্টের সাথে কথা বলেছি। চুল্লির যে এক্সটার্নাল একটা মোটর থাকে, সে মোটরটাতে প্রতি 3 মাস বা 3 মাস পর পর, শুধু ওই মোটরটা শুধু নয়, টোটাল যে ইন্টারনাল বা এক্সটার্নাল যে সমস্ত মেকানিক্যাল মূল্য আছে, অ্যাজ পার এক্সপার্ট ওপিনিয়ন 3 মাস মানে ত্রৈমাসিক আর কি, অন্তর অন্তর সেটাকে মেনটেন্যান্সের জন্য ব্রিজিং করতে হয় বা পরিষ্কার করতে হয়। যেটাতে জল বেরিয়ে যায় সেটাকে পরিষ্কার করতে হয়, বা যে মোটরটা দিয়ে চর্বিটার একদম গ্রিজ যেটা বেরোয় কালো একদম, সেটাকে পরিষ্কার করতে হয়, নতুন করে গ্রিজিং করতে হয়। এবার এটা 3 মাস যেহেতু পেরিয়ে গেছে, আমাদের লাস্ট যেটা আমরা করেছিলাম 3 মাস পেরিয়ে গেছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে, ফলে আবার ওখানে প্রচুর পরিমাণে গ্রিজটা জমা হয়েছে বলে একটা কটকট শব্দ হয়েছে। তো সেই কারণেই যে আমাদের এক্সপার্ট এখানে আমাদের বালুরঘাট পৌরসভার যিনি একজন ইলেকট্রিক আমরা রেকর্ড করেছি, তিনি বলছেন যে শব্দ হচ্ছে। যে তারপর আমরা এক্সপার্টের কাছে চেয়ারম্যান সাহেবও কথা বলেছেন, আমিও কথা বলেছি। তো উনি আশ্বস্ত করেছেন যে ওটা এমন কোনো ভয়ের ব্যাপার নেই, 1-2 দিন আমরা চালাতেই পারি। আর দ্বিতীয় নম্বর, ওটা আবার একদিন, যেহেতু একটা চুল্লিকে বন্ধ রাখলে প্রায় ওটাকে পুরোপুরি ঠান্ডা হতে 2 থেকে আড়াই দিন সময় লাগে। তো 2 থেকে আড়াই দিন যখন ঠান্ডা হবে, শুধুমাত্র ব্রিজিং করে টোটাল মেশিনটাকে আবার পরিষ্কার করে দিলে যে সমস্ত চর্বিগুলো জমা হয়ে ওই আউটটা হয়, ওটা বন্ধ হয়ে যায়, আবার পরিষ্কার করে দিলে আবার অ্যাজ ফাইন, কোনো সমস্যা নেই। আর এমনি দুটো চুল্লি আমাদের মোটামুটি ঠিক আছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।